শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর কথা প্রায় মনে পড়ে। এই কথাটা বলতে গেলে আমার তার কথা মনে পড়ে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে মানুষের সামনে খারাপ বানাবার জন্য কত কিছু বলা হলো। তিনি নারী দর্শন করেছেন, তিনি পাকিস্তানের দোসর ছিলেন, তিনি রাজাকার ছিলেন, তিনি পাকিস্তানের পক্ষে চলে গিয়েছেন। কত কথা, কত সাজানো নাটক, বিশাব আলীর হত্যা মামলার আসামি তাকে বানানো হয়েছে, কত কিছু করা হলো। এমন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হলেন। মানুষ তার জানাজা পড়ার জন্য যে উন্মাদনা তারা করেছে, আমার জীবদ্দশায়, আমার এই হায়াতে জিন্দেগিতে কোন মানুষের জানাজা পড়ার জন্য মানুষ এরকম পাগল করা হয়, এটা আমি আর কোনদিন দেখিনি। শুধু আমি দেখে নাই বললে ভুল হবে। আমার মনে হয় আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারাও জীবনে এরকম দেখেছেন কিনা যে কারো জানাজায় হাজির হওয়ার জন্য লোকরা এরকম উন্মাদের মতো মাতোয়ারা হয়ে যায়। আপনারা দেখেছেন নাকি কোথাও? না, দেখেন। ঢাকা শহরে জানাজা হতে গেলে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যাবে, গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারবে না, ঢাকায় জানাজা পড়তে দেবে না। লোকেরা লাশের গাড়ির সামনে শুয়ে পড়েছে, লাশের ভ্যানের সামনে শুয়ে পড়েছে। আমাদের বুকের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে, জানাজা ঢাকা শহরে পড়তেছে। সেখানে পড়তে দেওয়া হলো না। পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশনের পাশেই তাকে মাদফুন করা হলো। জানাজা পড়ার জন্য লোকেরা সেদিন 3, 4, 5 ঘন্টা পর্যন্ত পাড়ের মধ্যে দাঁড়িয়ে সময় কাটিয়েছে। একজন মানুষকে ইসলামের জন্য, কোরআনের জন্য মানুষ কত মহব্বত করতে পারে, এটা তার জীবন্ত প্রমাণ। কোরআন বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, ভালো কাজ যারা করে, তাদের জন্য মানুষের অন্তঃকরণে আমি আল্লাহ তাআলা অবশ্যই মহব্বত তৈরি করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহব্বত কে তৈরি করে দিয়েছে? জোরে বলেন তো। তাহলে তিনি মারা গেলেন, গোটা জাতি শোকে কাতর হলো, স্তব্ধ হলো। তার জন্য মানুষ চোখের পানি ছেড়ে কান্না করলো। এমনকি এই বাংলাদেশে এমন বহুত মানুষ মারা যায়, মারা গেলে পত্রিকায় পাতা যখন আসে মুখে মারা গেছে, লোকেরা আলহামদুলিল্লাহ বলে পত্রিকা ভরে ফেলে, ফেসবুক আলহামদুলিল্লাহ ভরে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর এমন জীবন তুমি করেছো গঠন, মরিলে কাঁদবে তুমি, হাসবি ভুবন। এমন জীবন তো তুমিই গঠন করেছো। কথা ঠিক নেবে ঠিক? সুতরাং এখান থেকে আমাদের সকলের জন্য সবক হচ্ছে, আমরা যদি আল্লাহমুখী হতে পারি, কোরআনমুখী হতে পারি, তাহলে আল্লাহ পাক এমন জিন্দেগি আমাদেরকে দেবেন, আমাদের মৃত্যুর পরে আসমান আমাদের জন্য কাঁদবে, জমিন কাঁদবে। আল্লাহ পাক এমন জানাজা আমাদের প্রস্তুত করা তৌফিক দান করে, জোরে করে আমিন। দেখুন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে যখন টর্চার করা হয়েছিল তার আমলে, তাকে গ্রেফতার করে তৎকালীন যুগের স্বৈরাচারী, তৎকালীন যুগের শেখ হাসিনা আর কি, তাকে যখন গ্রেফতার করেছিল, 28 দিন পর্যন্ত তাকে যখন পিছন পিঠ মোড়া করে বেঁধে রেখেছিল, তাকে বেঁধে রাখার সময় তাকে এত বেশি কষ্ট দিয়ে বেঁধে রাখা হয়েছিল, দেহ থেকে এই হাড্ডিটা একদম খুলে গিয়েছিল। নাউজুবিল্লাহ পড়ে। অথচ এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার বলে। মুসনাদ আহমদ এক কিতাবের মধ্যে আছে 50,000 হাদিস। এত বড় একটা আলেমকে যুগে যুগে এই পৃথিবীর জন্য যারা করেছে, ধর্মের জন্য যারা করেছে, তাদেরকে তৎকালীন যুগের লোকেরা, তার সমসাময়িক লোকেরা ঠিক এইভাবেই কষ্ট দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুল বালাই আল আম্বিয়া, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছে নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের আমলের সাথে যার আমল যত বেশি মিশেছে, সেই ব্যক্তি তত বেশি কষ্টের সম্মুখীন হয়েছে। দেখেন, বাংলাদেশে বিগত বছরগুলোতে সব আলেমরা কিন্তু কষ্ট পায় না। সব আলেমকে জেলে যেতে হয় নাই, সব আলেমকে ফাঁসির মঞ্চে উঠতে হয় নাই, সব আলেমকে দেশ থেকে পালিয়ে বেড়াতে হয় নাই। কোন সমস্ত আলেমদেরকে তারা জেলে পাঠিয়েছে? যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারাই কষ্ট পেয়েছে। ঠিক কিনা? জালেমদের বিরুদ্ধে যারা জবান খুলেছে, তাদেরকে কখনো জঙ্গিবাদী, কখনো মৌলবাদী, কখনো রাজাকার, এগুলা তকমা দিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আমার উস্তাদ, 13 বছর বিনা অপরাধে তাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বানায় আটকে রেখেছে। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে 13 বছর বিনা অপরাধে কারাবরণ করিয়েছে। আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহকে 3 বছর উপরে বিনা অপরাধে তারা জেলখানে আটকায় রেখেছে। মুফতি আমির হামজাকে বিনা অপরাধে 3 বছর উপরে আটকায় রেখেছে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহকে বছর খানেকের উপরে বিনা অপরাধে আটকায় রেখেছে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো শান্তশিষ্ট মেজাজের একজন আলেমকে
হাতটা ভেঙে গিয়েছিল অ্যাক্সিডেন্টে, হাত থেকে পুঁজ বের হয়েছে, এরপরও হাতের মধ্যে হাতটা লাগাতে তারা বন্ধ করে নাই। বছর খানেকের উপরে তারা আটকায় রেখে দিয়েছিল। বড় দুঃখজনক বাস্তবতা, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে ইউনিভার্সিটিতে কোনো মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে চলে তাকে বাহাবা দেওয়া হয়। কোনো মেয়ে যদি হিজাব এবং বোরকা নিকাব পরে চলে তার পিছনে গোয়েন্দা লাগাই দেওয়া হয় যে নিশ্চয়ই কোনো ধর্মীয় উগ্র সংগঠনের সদস্য কিনা। প্রায় সময় পত্রপত্রিকাতে দেখি, বিশেষ করে বিগত স্বৈরাচারের আমলে আপনারা দেখেছেন কত বোরকা পরা মেয়েদেরকে জঙ্গি বলে যে গুম করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তার কোনো শেষ নেই। এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বোনেরা, আমাদের মেয়েরা হাত মোজা পা মোজা পরে নিকাব পরে পরীক্ষা দিতে গিয়েছে। সেখানকার কর্তৃপক্ষ আইন করে দিয়েছে অবশ্যই মুখ খুলে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, পরপুরুষের সামনে আমরা কেন মুখ খুলতে যাব? বলা হয় আইডেন্টিফিকেশন করতে হলে এটা খুলতে হবে, কান সব মুখ খুলে রাখতে হবে। আচ্ছা, মানুষকে চিহ্নিত করতে গেলে আপনাকে পরপুরুষের সামনে মুখ খোলা বাধ্যতামূলক? বর্তমান সমাজে এটা চিহ্নিত করতে একেবারেই সহজ কাজ। প্রত্যেকটা ছাত্রীর কাছে প্রবেশপত্র আছে, তার আইডি কার্ড আছে, আছে না ভাই? আরো জোরে বলেন, আছে। এরপরেও যদি আপনার তৃপ্তি না মেটে তাহলে মহিলা টিচার আছে না, শিক্ষিকা আছে, আপনি গেটের সামনে বসিয়ে দেন, তিনি দেখে দেখে ঢোকান, এতে কি অসুবিধা আছে? না, তারা সেই দিকে যাবে না। পরপুরুষের সামনে মুখ খুলে তারা বাধ্য করে দিয়েছে যে অবশ্যই মুখ খুলেই তাকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। এমনকি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক বলেছিলেন যে মেয়ে বোরকা পরে ইউনিভার্সিটিতে আসতে চায় তার বিশ্ববিদ্যালয়ে না এসে ঘরের মধ্যে বসে থাকা উচিত। আমি আমার ভাষায় প্রতিবাদ করে স্বৈরাচারের আমলেই বলেছিলাম যে শিক্ষক এমন কথা বলে যে পর্দা করলে তার বিশ্ববিদ্যালয়ে না এসে ঘরের মধ্যে বসে থাকা উচিত। পর্দার প্রতি যারা এত অ্যালার্জি তার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা বাদ দিয়ে পতিতালয়ে দারোয়ানি করা উচিত। কথা ঠিক না ঠিক করে বলতে হবে। প্রশ্ন হলো, ইউনিভার্সিটির একজন শিক্ষক হয়ে এত বড় সাহস তিনি পেলেন কিভাবে? কিভাবে তিনি এমন একটা উক্তি করতে সাহস পেলেন? তাকে উক্তি করতে সাহস জুগিয়েছিল তৎকালীন যুগের স্বৈরাচার প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? কারণ স্বৈরাচারী নিজে বোরকা পরা হাত মোজা পরা মেয়েদেরকে বলেছে হাত মোজা পা মোজা পরে চলা হচ্ছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়ানো, জীবন্ত তাবু বলে উপহাস করেছে পর্দানিশীন মহিলাদেরকে স্বৈরাচারী নিজে। কথা ঠিক কিনা জন্য বলেন? সুতরাং তারা অনিসলামিক কর্মকাণ্ড বহু করেছে। অসংখ্য আলেম ওলামাদেরকে জেলের ঘানি টানতে হয়েছে, বছরের পর বছর মিথ্যা মামলায় তাদেরকে আটকানো হয়েছে। এমনকি লোহার করা ডান পায়ে বাম পায়ে দেওয়া হয়েছে। বৃদ্ধ মানুষদেরকে হাত করা পরিয়ে লোহার ডান্ডা বেরিয়ে পরিয়ে হসপিটালের মধ্যে শোয়া চিকিৎসা দিয়েছে, তারপরেও পা থেকে লোহার ডান্ডা বেরিয়ে করা করল। এমন নির্যাতন ওরা বাংলাদেশের মধ্যে করেছে। কথা ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইয়েরা, আমার মা বোনদের অধিকার নিয়ে কথা বলতেছিলাম। তাহলে আমার মা বোনদের বেঁচে থাকার অধিকার ইসলাম নিশ্চিত করেছে। আমার মা বোনদের আদর স্নেহ পাওয়ার অধিকার ইসলাম নিশ্চিত করলো। আবার এই মা বোন যখন তাদেরকে যদি স্বামী এবং স্ত্রী বাবা মা যদি কন্যা সন্তানদের মহাব্বত করে তাদের মর্যাদা কত বেশি হবে ইসলাম বলে দিয়েছে। হাদিসটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জনৈক মহিলা ক্ষুধার্ত অবস্থায় দুটা কন্যা সন্তানকে সাথে নিয়ে আমার বাড়িতে এলেন, আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালেন, কিন্তু তাকে দেওয়ার মতো তেমন কিছু আমার ঘরের মধ্যে ছিল না, আসি মাত্র শুধুমাত্র একখানা খেজুর। ফাআতাইতুহা ইয়াহা, আমি ক্ষুধার্ত মহিলার হাতে একটি মাত্র খেজুর ছিল, সেটাই তুলে দিলাম। তাকে দেখলাম ফাকাসসামাতহা বাইনাহুমা, খেজুরটাকে টুকরা করে ক্ষুধার্ত দুই কন্যা সন্তানের মুখের মধ্যে মা তুলে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, কিন্তু মা সেখান থেকে কিছুই খেলেন না। কন্যাদের প্রতি মায়ের এই স্যাক্রিফাইস দেখে, নিজে না খেয়ে থেকে কন্যা সন্তানদের প্রতি তার এই মায়া মহব্বত দেখে আমি বড় বিস্মিত হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসলেন, ঘটনার বিবরণ আমি আমার নবীজিকে শোনাবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়ে বললেন, কি বললেন শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত কন্যা সন্তান, যে সমস্ত মেয়েদের কি বাবা মা এই দুনিয়াতে লালন পালন করেছে,
তাদেরকে দ্বারা যারা ইমতিহানের সম্মুখীন হয়েছে, কুন্নালাহু সিতরাম মিনান নার মানবুতুলিয়া বিহাদিহি বানাতি মিন শাইইন, দুনিয়াতে কন্যা সন্তান যাদের হয়েছে, কুন্নালাহু সিতরাম মিনান নার, এই কন্যা সন্তানগুলো কিয়ামতের দিন বাপ মার জন্য ঢাল হয়ে দাঁড়ায় যাবে, বাবা মাকে জাহান্নামের আগুনে পুড়তে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে কন্যা সন্তানদের অধিকার সকল ক্ষেত্রে ইসলাম নিশ্চিত করেছে। এই জন্য বাইতুল মোকাররমের খতিব বলেছেন, নারী অধিকারের জন্য তো নারী কমিশন গঠন করার কোনো প্রয়োজন নাই। অধিকার যদি নিতে মনে চায় কোরআন থেকে নিয়ে যাক, হাদিস থেকে নিয়ে যাক। কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে না সুবহানাল্লাহ? কোরআন হাদিস। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহ নবী ডেকে বলেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, তিনটা কাজে কখনো বিলম্ব করবে না। কয়টা কাজে? তিনটি কাজে কখনো বিলম্ব করবে না। এক নাম্বার হচ্ছে as-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করতে বিলম্ব করবে না। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা উপস্থিত হয়ে গেলে লম্বা সময় কাটায় বক্তৃতা করে সময় কাটাবে না। তিন নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহ উপযুক্ত মেয়ের জন্য যদি উপযুক্ত পাত্র পেয়ে যাও, অবশ্যই খবরদার খবরদার মেয়েকে বিবাহ দিতে কাল বিলম্ব করবে না।